সুপ্রিয় দর্শক, আপনাদেরকে সবাইকে প্রীতি, শুভেচ্ছা এবং স্বাগতম আমাদের চ্যানেলে। আজকে আমরা একটা খুব মজার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের সাথে উপস্থিত রয়েছেন সুদূর ইউপি থেকে প্রফেসর আরিফ খান, সাউথ ওয়েলস ইউনিভার্সিটির প্রফেসর। আমরা তার আগে একটু আমরা আজকে আসলে যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে একটা বট বাহিনী আছে, ওরফে এনসিপি বাহিনী, ওরফে শিশু চিলড্রেন পার্টি। তাদের একটা বয়ান দিয়েছে জুলাই উপলক্ষে। সেই বয়ানটা এবং মানুষের এখানের কি রিয়াকশন এবং মানুষ এটা নিয়ে কি বলছে সেই জিনিসগুলো একটু আপনাদের সামনে সুন্দর করে তুলে ধরবো। আমরা প্রথমে একটু দেখতে চাই যে এখানে এই বট বাহিনীর নেতারা কি বলেছে সেটা একটু আমরা শুনি। আরিফ ভাই, আপনি একটু শুনবেন, এখানে আমরা ওদের কথাগুলো শুনতে চাই এবং এর পরিপ্রেক্ষিতে আপনার কাছে আমি একটা প্রশ্ন রাখবো। আগে এরা কি বলছে একটু শুনি। এক বছর পূর্তির দ্বার প্রান্তে প্রিয় দেশবাসী, 2024 সালের 3 অগস্ট আমরা এক দফার ঘোষণার মধ্য দিয়ে ফেসিবাদের পতন আমরা ঘটাতে পেরেছি। কিন্তু আমাদের প্রত্যাশিত নতুন রাষ্ট্র গঠন অর্থাৎ নতুন বন্দোবস্তের যেই আকাঙ্ক্ষা, যেই প্রতিশ্রুতি আমরা বাংলাদেশকে দিয়েছিলাম, জনগণকে দিয়েছিলাম, সেটির যাত্রা এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি। সেটির লড়াই এখনো পর্যন্ত আমরা করে যাচ্ছি। লড়াই করে যাচ্ছে। আমরা এক কালো পাঠা নামক ব্যক্তির কাছে শুনলাম এবং তারপরে ব্যক্তিটা কি বলে আমরা তাও একটু শুনতে চাই। আমরা বিগত জুলাই মাসে বাংলাদেশের 64টি জেলায় গিয়েছি। আমরা আমাদের দেশ গড়তে জুলাই পদযাত্রা করেছি। বিচার, সংস্কার এবং নতুন সংবিধান এই লক্ষ্যকে সামনে রেখে নতুন করে রাষ্ট্র পুনর্গঠনের জন্য আমরা জনগণের কাছে গিয়েছি। সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার কথা শুনেছি। মাঠ পর্যায়ে দাঁড়ে দাঁড়ে গিয়ে মানুষ কি চায় এই বাংলাদেশ। আমরা শুনেছি সার্ভিস মলম, আপনি দেশে দেশে ঘুরে চাঁদাবাজের রাস্তা তৈরি করেছেন, সেগুলো আমরা দেখেছি। এবং প্রধান বট বাহিনী কি বলে একটু সেটা। এক বছর পূর্তির দ্বার প্রান্তে আমরা আগামীকাল 3রা আগস্ট আবারও শহীদ মিনারে জড়ো হচ্ছি। আমরা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা নিয়ে কাজ করছি। আমাদের কাছে জুলাই কোনো সমাপ্তি ছিল না, জুলাই ছিল শুরু। নতুন বাংলাদেশ গড়বে। প্রফেসর আরিফ, আপনি শুনলেন এই বট বাহিনীর প্রধানরা, বট বাহিনীর 3জন পান্ডা, তারা নতুন বাংলাদেশ গড়বেন। বাংলাদেশ নতুন 1 বছর হয়ে গেছে, নতুন বাংলাদেশ এখনো তারা গড়তে যাইতে পারে নাই। কিন্তু 1 বছরে বহুত নাটক, অনেক কিছু, হত্যা, খুন, গুম, মব জাস্টিস, মানুষের উপরে নির্যাতন এবং সবচেয়ে বড় কথা হলো চাঁদাবাজি। মানে তাদের পার্টির নামই হয়ে গেছে এখন চাঁদা পার্টি। তো এই যে তাদের এই বয়ানে আসলে তাদের নতুন বাংলাদেশে এইটা কি নতুন একটা কোনো নাটক কি আপনার কাছে মনে হচ্ছে? এখানে তো আমার কাছে টোটালি মনে হচ্ছে যে তারা মানে শাক দিয়ে মাছ ঢাকতে চেষ্টা করছে। কারণ তারা যে এতদিন চাঁদাবাজি, চুরি, মানে মন্ত্রণালয় যেভাবে পুকুর কেন সমুদ্র চুরি করছে, আম, এবং তারা যে সম্পূর্ণ জনসম্পৃক্ততা হারিয়ে ফেলেছে, সেই জিনিসটা ঢাকার জন্য এই ধরনের বিবৃতি দিয়ে মন ভোলানো কিছু কথাবার্তা, যাতে তারা জানে যে এটা জনগণের জন্য না, এটা জাস্ট তাদের কর্মীদের জন্য, যাতে কর্মীরা দল ছেড়ে না চলে যায়। কিন্তু কর্মীরা কিন্তু প্রতিদিন কেউ না কেউ ওদের দল ছেড়ে চলে যাচ্ছে। এখন ওদের যে কেন্দ্রীয় নেতারা, তারাও কিন্তু দল ছেড়ে চলে যাচ্ছে, আপনারা একটু পরে দেখতে পাবেন। ঠিক। আমরা একটু আরেকটু জিনিস দেখতে চাই আরিফ ভাই। এই যে তাদের যে ভিডিওটা, এই ভিডিওটার উপরে মানুষের যে রিয়াকশনটা সেটা একটু দেখতে চাই। আমি এটা দেখার পরে আমার মানে কি বলবো, হাসতে হাসতে আমাদের পেটে ব্যথার অবস্থা। আমরা একটু রিয়াকশন গুলো দেখি, তাহলে জনগণকে দেখাই। আপনি দেখেন এখানে 33,000 লোক তাদের এখানে রিয়াকশন দিয়েছে এবং যার ভিতরে 23,000 লোক হাহা রিয়াক্ট দিয়েছে। তার মানে হচ্ছে তাদের এই বক্তব্যটা যে টোটাল হাস্যকর, সেই জিনিসটা সারা বাংলাদেশের মানুষ এবং সারা পৃথিবীর মানুষ তাদেরকে হাহা রিয়াক্ট দিচ্ছে। এবং সেখানে লাইক দিয়েছে মাত্র 8,900 এবং লাভ চিহ্ন দিয়েছে 1,000 এবং মজার জিনিস এংরি দেখিয়েছে 356 জন এবং আপনার অবাক হয়েছে তাদের বক্তব্যে, আসলে অবাক হওয়ার মতোই 101 জন এবং তার কান্না করে দিচ্ছে 47 জন। তার মানে আপনি দেখেন মেজরিটি অলমোস্ট 70% মানুষ এখানে তাদের এই রিয়াকশনের উপরে হাহা দিচ্ছে। মানে এটা কতটা হাস্যকর তাদের বক্তব্যটা। মানে নতুন বাংলাদেশ গড়বে, মানে তাদের স্বপ্ন যে বলতেছে নতুন বাংলাদেশের স্বপ্নে তো অলরেডি দেশের মানুষ মুতে দিছে।
হ্যাঁ, বা তারার মতো দিছে। এই স্বপ্ন তো মানুষ আর এই বিশ্বাস করার কোনো জায়গা দেখতেছে না। তাহলে এই পাবলিক রিঅ্যাকশনটা আপনি কোন চোখে দেখতেছেন? আমার তো মানে আসলে হাসিই পাচ্ছে সবসময়। এটা আসলে হাস্যকর। মানুষের কাছে তারা অ্যাকচুয়ালি এখন একটা জোকারে পরিণত হয়েছে। কারণ তারা যেভাবে চাঁদাবাজি, চুরি এবং ছোটখাটো ধরনের জিনিস পর্যন্ত তারা তাদের চুরি থেকে বাদ যাচ্ছে না। তো এখন যেহেতু জিনিসগুলো প্রকাশ্যে আসছে, জনসমর্থন কমে যাচ্ছে। এখন তারা প্রশাসনকে সাথে নিয়ে একটা দেশের যে তাদের যে কর্মী বাহিনী সেটাকে মেইনটেইন রাখার চেষ্টা করছে যাতে একটা মানে তাদের ফিল্ডটা দখলে থাকে। তারা জানে যে জনগণের সম্পৃক্ততা তাদের কাছে নেই এবং জনগণ তাদেরকে পছন্দ করছে না। কিন্তু যেহেতু তারা একটা এনার্কি তৈরি করতে, একটা নেক্সাস তৈরি করতে সমর্থ হয়েছে বিদেশি প্রভুদের সহায়তায়, এখন তারা এই প্রশাসনকে দিয়ে কিভাবে জনগণকে নিয়ন্ত্রণে রাখা যায় সে কারণে তাদের একটা ফিল্ডে একটা কর্মী বাহিনী দরকার আছে যাতে জনসমর্থনের জায়গাটা যদিও নেই কিন্তু একটা ফিল্ডে একটা যেটাকে বলা হয় যে প্রদর্শন মানে পাবলিক আই ক্যাচিং যে জাস্ট জনসমর্থনে জায়গাটা থেকে তাকে কিছুটা প্রদর্শন করতে হবে যে যাতে বিদেশি শক্তিরা যাতে মনে করে যে ওরা তো কিছুটা করে দেখাচ্ছে, হ্যাঁ? তো সেই জিনিসটা তারা করে দেখানোর জন্য তাদের কর্মীদের সাথে রাখার জন্য এই মন ভোলানো গল্প বলছে। কিন্তু তাদের কর্মী কেন? তাদের তো এখন নেতারা চলে যাচ্ছে। আমি কিছু ভিডিও দেখেছি এবং আমি মনে করি আপনিও হয়তোবা দেখেছেন। সেগুলো হ্যাঁ, হয়তোবা জনগণ অলরেডি গতকালকে এই যে চিটং এর লিজা নামে একটা মেয়ে সে চলে গেল। তারপরে আরো কয়েকটা ছেলে সে গতকালকে কয়েকজন সে ত্যাগ করেছে। এবং আপনাদের এই যে তাদের বক্তব্যগুলো এখন বাংলাদেশের মানুষের কাছে যে টোটাল হাস্যকর এটা তো ক্লিয়ার। আমরা একটু আরেকটা জিনিস একটু দেখি প্রফেসর আরিফ, সেটা হচ্ছে যে আমরা যদি এখানে কমেন্টস গুলো দেখি যে পাবলিক আসলে কি বলতে চেয়েছে। এখন দেখেন এখানে একজন লিখেছে সুপ্রিয়তে জয় সিডিআই, এটা আমি মিনিংস বললাম না। তারপর তোমরা দেশের 12টা বাজিয়েছো, আগামীকাল রবিবার কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশ ইস্তাহার ঘোষণা করবে এনসিপি, এটা একজন বলছে। তো এটার এগেনস্টে আবার লোকজন কি বলেছে দেখেন, এনসিপি সাপোর্টার্স ফোরাম, দেশের জনগণের যে অবস্থা, সেনাবাহিনী ব্যারাকে গেলে কি হবে যে আল্লাহ জানে, কালকে হামলা হইব। আচ্ছা, তারপর কি এই তিনটার বাবা যদি ঠিক সময় প্রোটেকশন ইউজ করতো তাহলে বাংলাদেশ আজ এই ধরনের দেখা লাগতো না। এনসিপি আগামীতে জুলাই আসবে, এই যে জুলাই দেশ দিবস শুভেচ্ছা, একটি জরুরি ঘোষণা, বেইমানি করে 30 লক্ষ শহীদের সঙ্গে বেইমানি করে যে ব্যক্তি বা দল তথাকথিত জুলাই সনদে স্বাক্ষর করবে তারা সকলেই সংবিধান লঙ্ঘনের দেশদ্রোহী হিসেবে বিবেচিত হবে। তোদের এই অধিকার কে দিয়েছে, কতজন সমর্থন আছে, তোদের ফজিলত কোথাকার। তারপরে দেখেন আরেকজন লিখেছে টাকা কামানোর মেশিন, এই হলো রাজনীতি, এই দেশে সবাই খেতে আসে, এই 3 ছোকরা নতুন চুল পাকনা, খা ভাই তোরা খা, নাটক কম করো প্রিয়, টাকা কামা, টাকা খাও, বালডা করবে, তোমার কাছ থেকে আমরা কিছু আশা করি না চাঁদাবাজি ছাড়া। আবার নতুন নাটক বাটপারি, বাংলাদেশের মতো শেখ হাসিনার কাছে নিরাপদ, বাংলাদেশের মতো শেখ হাসিনার কাছে নিরাপদ সাধারণ জনগণ, এটাই জমে, কারণ কোন নারী নির্যাতন, চুরি, চিন্তাই, বদমাশি, লুচ্চামি, ভণ্ডামি চলবে না, সোজা হতে হবে। এলে দেখেন আমরা কয়েকটা পড়লাম, প্রত্যেকটা কমেন্ট আপনার যদি আমরা অ্যানালিসিস করি, একটা কমেন্ট কিন্তু তাদের পক্ষে ভালো দুই একজন ছাড়া, মানে এখানে আমি 90% এর উপরে কমেন্ট বাংলাদেশ শান্তি চায় আর কিছু না, বাংলাদেশ দরকার নাই, পুরোটা ফেরত চাই। দেখেন নতুন বাংলাদেশ দরকার নাই, আমাদের পুরানটা ফেরত দে। তাহলে জনগণের যে বিষয়টা দাঁড়াইলো প্রফেসর আরিফ, মানে এর মাধ্যমে কি প্রমাণ, এইটা প্রমাণ হচ্ছে না যে এই দেশের জনগণের কাছে ওদের আসলে কোনো গ্রহণযোগ্যতা এবং ওদের কোনো চাহিদা নাই। এখন মানুষ ওদের কাছ থেকে কোন রকমে যদি বেঁচে যেতে পারে তাহলে সেটার জন্য আল্লাহ আল্লাহ করতেছে, কি বলেন আপনি? অবশ্যই এখন ওদের যে অ্যানার্কি এবং অত্যাচার এই সবকিছুর জন্য অ্যাকচুয়ালি মানুষ এখন খুবই দৈন্যতায় ভুগছে, দুর্বৃত্তায়নে ভুগছে এবং মানুষ অ্যাকচুয়ালি রিগ্রেট করছে। মানুষ অ্যাকচুয়ালি তাদের ভুল বুঝতে পারছে যে তারা যে একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার এবং সোশ্যাল মিডিয়া প্রোপাগান্ডার ইয়েতে মানে সাফার করছে, এখন একটা ভিকটিম হয়েছে। এবং এই যে ট্রিক্সটা, এই যে কনস্পিরেসিটা, এইটার ভিকটিম হয়ে মানুষ এখন হয়তোবা অনেকে মুখ ফুটে বলতে পারছে না। স্বাভাবিক, প্রতিটা মানুষই মানে মানুষ মাত্র ইগোসেন্ট্রিক্যাল, মানুষের ভিতরে নিজস্ব একটা সম্মানবোধ কাজ করে। সে সাধারণত বলতে চায় না যে আমি ভুল করেছি, কিন্তু মানুষ রিয়েলাইজ করছে এবং সেটার প্রতিফলন ওদের প্রতি যে বিদ্রুপ এবং ওদের থেকে জনসম্পৃক্ততা থেকে সরে যাওয়া, এই সবকিছু তার প্রমাণ। এবং আমরা দেখতে পাচ্ছি যে ওদের যে যে পরিবেশ তৈরি করার চেষ্টা করে, যে অ্যাটমসফেয়ার
ওদের যে দলীয় যে সভাগুলোতে, সেখানে ভাড়া করে লোকগুলো যে আসে সেগুলো তারা এতটুকু পর্যন্ত জানে না যে কোন দলের জন্য এসেছে, তাদের কি এজেন্ডা, এগুলো বলতে পারে না। এবং এটার মেইন কারণ হচ্ছে আপনারা দেখেন যে ভাড়া করে লোক নিয়ে যাওয়া এর আগেও আমরা দেখেছি বিভিন্ন যে সভা সমিতিতে হতো, বিভিন্ন দলের সভাতে হতো। কিন্তু আগে কিন্তু এটলিস্ট তারা তাদের দলের যেই দলের পক্ষে যাচ্ছে সেই দলের এজেন্ডা, সেই দলের প্রিন্সিপাল এবং সেই দলের মতাদর্শী ছিল, সেই কারণে যেত। এবং সেই সময়টা যাতে অব্যবহৃত না হয়, সময়টা যাতে অপচয় না হয়, সেই কারণে হয়তোবা তারা সেখানে কিছুটা পার্সোনাল কিছু ইন্টারেস্ট নিত, সেগুলো নিয়ে যেত আরকি। কিন্তু এখন যারা যাচ্ছে তারা সম্পূর্ণ সম্পৃক্ততাহীন। মানে তাদের যেহেতু অর্থনৈতিক অবস্থা খারাপ, আগে একটা ভ্যানের এই শাকসবজি বিক্রি করে, যারা ভ্যানে বিক্রি করে, তারও কিন্তু পেটে লাথি পড়েছে। এখন সেই ব্যক্তিটা যদি কোথাও ১০০-২০০ টাকা পায় সেখানে চলে যাচ্ছে। হ্যাঁ? কিন্তু আগে কিন্তু আমরা আমরা ওই বিষয়টায় আসবো। তো প্রফেসর আরবি, আমরা তো আপনাকে ধন্যবাদ স্পেশালি। এই যে আজকে একটা জিনিস আমাদের কাছে একদম প্রমাণিত যে এই বাংলাদেশে এই বট বাহিনী বা এই এনসিপি, এই সমন্বয়, এদের মানুষের কাছে এখন কোনো গ্রহণযোগ্যতা নাই এবং এদের হাত থেকে বাংলাদেশের মানুষ আসলে এখন মুক্তি চায়, বাঁচতে চায়। ধন্যবাদ। আমরা পরবর্তী ভিডিওতে আরো কিছু ঘটনা নিয়ে আসবো। আজকে দর্শক আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এ পর্যন্তই।